এবার রিয়ার চাচি বলা শুরু করলো, রিয়া তুই আজকে দেশ ছেড়ে চলে যাবি, তবে যাওয়ার আগে তোর বাবা মাকে দেখার জন্য একটা মানুষ লাগবে। কখন আবার তোর বাবার কি হয় কেউ জানে না, আর তোর বাবা সব সময় চাইতেন মরার আগে তার মেয়ের বিয়ে দেখে যাবেন। এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রিয়া তুই চলে যাওয়ার আগে তোকে আমি বিয়ে দিব। তবে আমি সবকিছু ঠিকঠাক করে ফেলেছি রিয়া, এখন শুধু তোর মতামত বাকি আছে। তোর বাবা মায়ের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। রিয়া অবাক হয়ে বলল, এখন আমি দেশ ছেড়ে চলে যাব, আবার তোমরা নতুন করে কি শুরু করলে? আন্টি বললেন, দেখ রিয়া, তুই চলে যাবি ঠিকই, কিন্তু তোর বাবা মাকে কে দেখে রাখবে এটা বল? এজন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রিয়া বলল, কিন্তু চাচি আম্মা ছেলেটাকে? এবার আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছেলেটা আর কেউ না, আমাদের বাসার রনি, আর ওকে তো তুই খুব ভালো করেই চিনিস। আন্টির কথা শুনে আমি চোখ বড় করে আন্টির দিকে তাকালাম। আন্টি আমার তাকানো দেখে বলল, এভাবে তাকিয়ে কি দেখো? আমি বলেছিলাম না আমি তোমার কাছে কিছু চাইবো? তুমি নিজ মুখে বলেছ আমাকে হতাশ করবে না, আর আমি জানি আজকেও তুমি আমাকে হতাশ করবে না। আমি এটাও জানি রিয়াকে তুমি মনে মনে অনেকটাই পছন্দ করো, কিন্তু কখনো বলতে পারো নাই। সেই দিন তুমি রবিনের সাথে কি কি কথা বলেছিলে সবগুলো আমার শোনা হয় নাই, তবে রিয়াকে যে তুমি পছন্দ করো এটা আমার শোনা হয়েছিল। আন্টির কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। মনে মনে বললাম, এখন আবার কোন কাহিনী আন্টি করতে চাইছে? এবার আন্টি রিয়ার দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ পর তুই চলে যাবি, এই দেখ কাজীও চলে এসেছে, তাড়াতাড়ি বল কি করবি? দেখ রনি ছেলেটা খুব ভালো, তোকে কখনো ঠকাবে না, এখন শুধু তোর মত জানতে চেয়েছি। এবার রিয়ার বাবা ওকে বলল, মারে তুই তো চলে যাবি, আমাদের দেখার মতো তো কেউ থাকবে না, তাছাড়া তোর চাচি ভালো সিদ্ধান্ত নিয়েছে, আর বিশেষ করে ছেলেটা তো আমাদের চেনা জানাই। রিয়া আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল, তোমরা যা ইচ্ছা তাই করো, তবে আমি দেশের বাইরে যাব আজকেই। রিয়ার চাচি বলল, সে তুই যা, পরে তুই প্রতিষ্ঠিত হয়ে এসে জামাইয়ের সাথে দেখা করিস। কাজী সাহেব আপনি তাড়াতাড়ি এখন ওদের বিয়ে পড়ান। কাজী আন্টির কথা মতো তাই করতে লাগলো। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মনে মনে বললাম, যা হচ্ছে বেশ ভালোই হচ্ছে, তবে বিয়ের পর আমি রিয়াকে কাছে পাবো না, এটা অনেকটা দুঃখের বিষয়। কাজী যখন রিয়াকে কবুল বলতে বলল, তখন রিয়া আমার দিকে একবার তাকিয়ে কবুল বলে দিল। আমি মনে মনে বললাম, বউ যেহেতু পেয়েছি একদিন হলেও তো কাছে পাবো, আর তাছাড়া ও আমার কাছে একজন মানুষ। রিয়াকে বিয়ে করাটা আমার ভাগ্যের বিষয়। আমিও কাজীর কথা মতো কবুল বলে দিলাম। আমাদের বিয়ে শেষে রিয়া বলল, আমাকে এখনই যেতে হবে, আমার কাছে বেশি সময় নেই। আমি রিয়ার সুটকেস নিয়ে বাসা থেকে বের হলাম। আগে থেকে গাড়ি দাঁড়ানো ছিল, সরাসরি গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আমার সাথে রিয়া একটাও কথা বলে নাই, তবে ও যেন একটা ঘোরের মাঝে আছে, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। রিয়া আমার পাশে বসেছে ঠিকই, কিন্তু আমরা কারো দিকে লজ্জায় তাকাতে পারছি না। আমাদের ধারণার বাহিরে ছিল যে আজকে রিয়া আর আমার বিয়ে হঠাৎ করেই হয়ে যাবে। রিয়া কেন, আমিও এই বিষয়ে কল্পনাও করতে পারি নাই। তবে রিয়াকে আমি পছন্দ করতাম এই হিসেবে ভালোই হয়েছে, কিন্তু ও যে আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ওর সাথে একটা কথাও বলতে পারছি না। মনটা কেমন জানি ছটফট করছে। রিয়াকে কাছে পেয়েও মনে হচ্ছে যেন হারিয়ে ফেলছি। আমি জানি আমি রিয়ার সাথে এখন কোনো কথা বলতে পারবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়ার হাতে চেপে দিয়ে শুধু বললাম, প্রতিটা মিনিট প্রতিটা সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। মানুষ বিয়ে তো আর এতগুলো করতে পারে না। দেখো আমার কি কপাল, নিজের বউকে কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি। হয়তো আমার জীবনটাই এমন, যাকে কাছে পাই তাকেই খুব শীঘ্রই হারিয়ে ফেলি। রিয়া কোনো কথা বলল না, শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। গাড়ি থেকে নেমে রিয়াকে নিয়ে সামনে হাঁটতে লাগলাম। যতটা সামনে যাচ্ছি ততই যেন বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। রিয়া ভেতরে যাওয়ার সময় আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। এটা দেখে মনটা আমার খুব খারাপ হয়ে গেল। দেখতে দেখতে রিয়া ভেতরে চলে গেল। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কিছুক্ষণের মায়ে পড়ে যেন কলিজাটা আমার ফেটে যাচ্ছে, চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দিস। তাছাড়া আমার কিছু করার ছিল না রে। দেখ রিয়া একদিন না একদিন ফিরে আসবে, তখন তো তুই ওকে বউ বলে ডাকতে পারবি। দেখিস ও তখন শুধু তোর জন্য ফিরে আসবে। আমি তোর জন্য রিয়ার মনের ভেতরে ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আমি চোখের পানি মুছে বললাম, আমি রিয়ার জন্য অবশ্যই অপেক্ষা করব। তবে আন্টি সত্যি একটা কথা কি, রিয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু রিয়াকে বিয়ে তো করলাম, তবে কাছে পেলাম না। রিয়ার আম্মু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমরা কি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা? আমি দাঁড়িয়ে রিয়ার বাবা মায়ের পায়ে সালাম করে বললাম, আপনারা কোনো অন্যায় করেন নাই, এটা আমার ভাগ্যে লেখা ছিল। গাড়িতে বসে বাসার দিকে রওনা দিলাম। এবার আন্টি আমাকে বলল, বাবা একটা কথা বলবো? আমি বললাম, বলেন, আদেশ করব। আজকে থেকে তো আপনারা আমার কাছের কেউ হয়ে গেলেন। চাচি শাশুড়ি হাসি দিয়ে বলল, বাবা, সে তো হয়েই গেলাম।
তবে আমি চাইছি তুমি কিছু একটা করো। আমি বললাম হ্যাঁ, দেখি কি করা যায়। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা তুমি আজকে থেকে আমাদের বাসায় থাকবে। এত বড় একটা বাসা আমাদের। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায় তোমার শাশুড়ি আমাকে একা হাসপাতালে নিয়ে যেতে পারবে না। আমি মাথা নিচু করে বললাম, শ্বশুর আব্বা আমি ঘর জামাই থাকতে চাই না, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এবার রিয়ার চাচি বলল, দেখো বাবা, তোমাকে বলছি না রিয়ার বাসায় থাকতে, কিন্তু তোমার শ্বশুর অসুস্থ, আর তাছাড়া তুমি ছাড়া ওনাদের কেউ নেই। তুমি যদি বলো বাসাটা তোমার নামে লিখে দিবে। তাদের একটা মাত্র মেয়ে, আর তুমি আমাদের একমাত্র মেয়ের জামাই। আমি এবার বললাম, আচ্ছা ঠিক আছে আমি যাব, তবে আমি নিজের ইচ্ছে মতো চলবো। আমার শ্বশুর আমাকে থামিয়ে বলল, তোমার মন যা চাই তাই করবে, আমরা জানি তুমি কখনো খারাপ কিছু করবে না। বাসার সামনে নেমে বললাম, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি আমার বাসায় চলে যাই, সকালে সবকিছু নিয়ে চলে আসব। এই কথা বলে আমি আমার বাসায় চলে গেলাম। রিয়ার চাচি শুধু বলল, একসময় তুমি ছিলে আমাদের বাসার ভাড়াটিয়া, আর এখন আমাদের ঘরের জামাই হয়ে গেলে। তবে তুমি অনেক ভালো একটা ছেলে, এটা আমি জানি। আমি বললাম, এমন করে বলবেন না, আর তাছাড়া হঠাৎ করে এসব হয়ে যাবে আমি নিজেও জানি না। কথা বলতে বলতে বাসায় এসে গেলাম। বাসায় এসে মাথা বিছানার সাথে লাগিয়ে ঘুম দিলাম। এমনিই অনেক রাত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে রবিনকে কল দিলাম, কিন্তু শালা ফোন রিসিভ করছে না। 3-4 বার কল দেওয়ার পর ফোন ধরলো, আর ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি রে এত সকাল সকাল ফোন দিলি কেন? আমাকে কি তুই ঘুমাতে দিবি না? আমি বললাম, তোর জন্য কি এখনো সকাল আছে নাকি? অলরেডি 9টা বেজে গেছে। রবিন বলল, 9টা বাজে তো কি হয়েছে, আমার কি কোনো কাজ আছে বেডা? আমি বললাম, এত কথা শোনার জন্য তোকে আমি ফোন করি নাই, তুই ফ্রেশ হয়ে আমার বাসায় আয়, কিছু দরকারি কাজ আছে। রবিন বলল, তোর আবার কি হয়েছে? আমি বললাম, তোকে যেটা বললাম সেটা কর, এত কথা বলিস না তো। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, আর একটু ঘুমিয়ে নেই, পরে আসছি। আমি বললাম, তোকে বলেছি তুই ফ্রেশ হয়ে আয়। রবিন বলল, মাঝে মধ্যে যে তোর কি হয় এটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলাম, আর চিন্তা করছি বিয়ে তো করেই ফেললাম। তো গাইস, যদি গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে চাও, তাহলে এখনই সাজিদ অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গল্প দেওয়া আছে। আর হ্যাঁ, তোমাদের জন্য সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেলে সব সময় সবার আগে গল্প দেওয়া হয়, তো তোমরা আর দেরি না করে সেইখানে চলে যাও। আর এই ভিডিওতে তোমরা 1-2 হাজার কপি লিঙ্ক করে দিও। আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা এখনই কপি লিঙ্ক, লাইক, কমেন্ট, আর আইডিতে যারা নতুন আছে এখনই শেয়ার করে দাও, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।